লুকিয়ে রাখা গেল না? তাহলে তোরা কিন্তু শেষ হয়ে যাবি না শয়তান? তোরা যে অন্যায় অধর্ম পাপ কাজ শুরু করতে চলেছিস। এই পাপ মুলুকে পাপ করে রেখে আছে পুরুষ নারী। আমরা তো ছাড় পাপের পঙ্কিলে পাপীদের কান্ডারি। চুপ! এরা তো পাপের পাকে ডুবে আছিস, আরে দুজন গেলে তোরা টানাটানি করছিস। টানা বললেই টানা, টেনে একেবারে সব কিছু ছিঁড়ে দিয়েছে গা। এই তুই চুপ কর একাদশী। তা করছে, কিন্তু আমি চুপ করলে তো সত্যি তো চুপ করে থাকবে না স্যার। সে দেখো মেয়েটার কি হাল করেছে। আর তোদেরকে বলি, বুড়োটাকে টানছিস আরো জোরে টান। তাহলে এখন আমরা কি করবো স্যার? তাই বলে অমন রূপসী ময়েকে হ্যাঁ কথাগুলো কি লাগছে বাসি? তা না হয় আমি চুপ করেই যাচ্ছি। তাহলে এখন আমরা কি করবো স্যার? ভদ্রলোকের বাড়িতে এসেছিস, ভদ্রভাবে আচরণ কর। এ দুজনকে তোরা ছেড়ে দেয়। ঠিক আছে স্যার। কাঁদে না সোনা, কাঁদে না। আমি বেশ বুঝতে পেরেছি এরা তোমাদের প্রতি একটু অন্যায় করেছে, তার জন্য ওদেরকে আমি বকে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, কাকা গো, তুমি যেন কবিঘে জমি চাষ করো। লজ্জা না করে বলেই ফেলো, আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি আমার সঙ্গে ঘর দেব, 100 দিনের কাজ দেব, রেশনের 2 টাকা কিলো দরে চাল দেব। তোমার মেয়েকে আমার কাপড় দোকান থেকে শাড়ি, ব্লাউজ সব কিছু একাদশী! আপনি দেবেন স্যার। আমি আর কোথা থেকে পাবো স্যার? যাক সুদেব বাবু, আপনি বলুন ক বিঘা জমি চাষ করবেন? মাত্র 2 বিঘে। মাত্র 2 বিঘে? তাহলে তো তোমার দুঃখে কুকুর বিড়ালও কানবে খুড়ো। না, কাঁদবে না। এই ধর্মদাস চৌধুরী যতদিন বেঁধে আছে, কাউকে আমি কাঁদতে দেব না। কাল থেকে আমার দক্ষিণ মাঠে তুমি 5 বিঘা জমির চাষ করবে। আমি স্যার আমাদের কলির তাহলে আমি এক ছুটে কথাটা বাড়িতে বলে আসি। না, তুমি নয়, চাষ করবে আমার সুদেব কাকা। না, আমার বাবা ওই জমি চাষ করবে না। আমার কি সর্বনাশ হলো রে? এই বললাম তো আমার বাবা ওই জমি চাষ করবে না। করবে, করবে সুন্দরী। আমার ভালোবাসার দান তোমাকে যে নিতেই হবে সুন্দরী। আর যদি না নি? আবার না কেন? তোমার কাছে সারা জীবন আমি অকৃতজ্ঞ থেকে যাই। তুমি কি এটাই চাও? কৃতজ্ঞ? কিসের কৃতজ্ঞ? কৃতজ্ঞতা? আচ্ছা তুমি বলো কাকা, এই যে প্রতিমা আমার অজ্ঞাত কিছু ভুলকে ফুল ভেবে পরম শ্রদ্ধায় ক্ষমা করে দিয়েছে, আর সেই ভুলের পসরা ওই সৌরভ ঠাকুর গাড়ে চাপিয়ে তার নামে থানায় ডায়েরি করেছে। এই কৃতজ্ঞতা ঋণ কি ভুলে যাওয়া যায় কাকা? তাই আমি তোমাকে 5 বিঘে জমি চাষ করব। না, আমার বাবা ওই জমি চাষ করবে না। আর আমিও সৌরভের নামে কোনো ডায়েরি করব না। ডায়েরি করলে করব তোমার নামে। এই হারামজাদি, তুই শালি সাপের 5 পা দেখেছিস না? না স্যার, মনে হচ্ছে গেন্দার মতো 1000টা পা দেখেছে। ওই এদিক ওদিক বড্ড লাফাচ্ছে স্যার। তো
তোর তোর সেই পা দুটো আমি কেটে লেবরে শালি, যে পা দিয়ে ঘুরে ঘুরে তুই আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, আজ থানায় গিয়ে ডায়েরি করে সৌরভের নামে তুই ধর্ষণের ডায়েরি করবি। তুই তুই এতদিন যা বলেছিস সব মিথ্যে। প্রকৃত ধর্ষণকারী ওই সৌরভ ঠাকুর। তোর মতো শয়তানের ফাঁদে পা দিয়ে আমার মেয়ে এত বড় মিথ্যা কথা বলবে না। করবে করবে কাকা করবে, নইলে যে তোমার পচা গলা দেহটা ওই নদীর জলে ভেসে উঠবে। রক্তের সম্পর্ক বড় কঠিন কাকা। ছোট ওই বুড়োটাকে নিয়ে যা। প্রতিমা চল সুখে খেতে যাদের ভূতে গেল তাদের শেষ পর্যন্ত দেখবে। দাদা, আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? অন্ধকার পাতাল ঘরে সেখান থেকে মুক্তি পাবে তখন যখন তোমার করা ডায়েরি এবং সাক্ষীতে ওই পলাশ টানা সোনার ছেলে সৌরভ তোমাকে ধর্ষণের দায় জেল খাটিয়ে। ব্যাপারটা যেন সুপারহিট যাত্রার পালা মতো লাগছে। চেষ্টা করলে এমন একটা যাত্রা পালা দেখতো না, চিটপুটকে একেবারে উপর পুট করে দিতাম। এবারে বলো তো সুন্দরী, আমাদের প্রস্তাবে তুমি রাজি কিনা? না না না, আমার জীবন থাকতে তোমাদের কখনো এই চক্রান্তের সফলতা আমি দেব না, কিছুতেই না। তাহলে তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবার। তবে তো ইয়েস স্যার। আমার এই লেখা দরখাস্তটাকে তুমি সই করে অন্যত্র চালান করে দাও, কেমন? আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আমি তোদের কাছে ওরা যাওয়ার সময় বামাকে জোরপূর্বক বেঁধে নিয়ে চলে গেছে, আর যা বলে গেছে তার প্রতিফলন তো এখন ঘটেই চলেছে। কিন্তু প্রতিমার সাক্ষ্য ছাড়া এই মুহূর্তে মেলটাকে নির্দোষ প্রমাণ করা যে একেবারেই অসম্ভব। তাহলে যাও বাবা পলাশ, তাহলে যাও এখনই প্রতিমাকে বুঝিয়ে সুঝে তুমি নিয়ে এসো। তাতে হয়তো আমার সৌরভ মুক্তি পাবে মা, কিন্তু সুদেব কাকার মৃত্যুও তো হতে পারে। দাদা, তাহলে কি আবার এই ছেলেটা বিনা দোষে সারা জীবন মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন জেলের ঘাড়ি টানবে? তাই কখনো হয় মা, তাই কখনো হয়। সৌরভ আর গৌরব এরা যে আমার শক্ত দুটো হাত, আমার দু চোখের মনি, রবি! আমার সংসার বিনতে ফোটা সুগন্ধি পারি রবি! মাগো, ওদের একটাকে যদি আমি হারিয়ে ফেলি মা, লর্দা, আমি আর বাঁচবো না মা, রবি! আমি আর বাঁচবো না। লর্দা, তাহলে তাহলে আমরা এখন কি করব বর্ধা? এমন একটা কাজ বের করো যাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, আমার সৌরভ মুক্তি পাবে কিন্তু সুদেব কাকা জীবনে কোনো দুর্ঘটনা হবে না। বেশ, তবে তাই হোক বর্দা। তোমার লক্ষ্য পূরণ করতে, মেলটাকে কলঙ্ক মুক্ত করে মায়ের চোখের জল মুছিয়ে দিতে, জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে আমি প্রবেশ করব শয়তানের সৃষ্ট সেই মৃত্যু দহনে। তাতে হয়তো তুই মরবি, কিন্তু কিন্তু ওদের কেশাগ্র স্পর্শ করতে পারবি না। কেন? আইন আদালতকে ওরা কিনে রেখেছে, আর পুলিশ ওদের বাড়ির চাকর। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে তুই নিজের কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা কেসে ফেসে যাবি গৌরব। পলাশ তো ঠিক কথাই বলেছে গৌরব, শয়তানের সঙ্গে লড়তে গেলে শক্তি আর সাহসের চেয়ে অনেক বেশি প্রয়োজন বুদ্ধি। সেই বুদ্ধির জোরেই আমি ওদের ঘায়েল করব বর্দা। গৌরব, তবে পাপের আর অধর্মের পথে নয়, তবে কি সত্য ন্যায় আর ধর্মের খড়গেই ওদের আমি বলিয়ে দেব, আমি ওদের বুঝিয়ে দেব
যে পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি, তাই পাপ আর পাপীরা চিরকাল এখানে রাজত্ব করতে পারবে না। ওদের বিনাশ করে পৃথিবীকে কলুষ মুক্ত করতে যুগে যুগে বসুন্ধরা মায়ের কোলে নেমে এসেছে মাটির মানুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। সত্য দেতাতে পরে যা ঘটেছে তাকে এই কলিযুগে ঘটবে বাবা। ঘটবে মা, ঘটবে, নইলে যে মিথ্যে হয়ে যাবে, নইলে যে মিথ্যে হয়ে যাবে ভগবানের সেই অমৃত বাণী। রবি! যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। গৌরব, মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু মেরে অস্ত্র হাতে করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তোমাকে জানি। মায় আগুন আগুন জ্বালিয়ে দেব। এবারে দুটো আয় বলব, ধর্মদাস ও দেবদাস চৌধুরী। তারপর আমি চিনাকে বুকে নিয়ে আমি হব এ সাম্রাজ্যের এক ছত্র সম্রাট। আজা বন্ধ করুন না রাজার বাবু, নইলে মুখে কইবাদ ঢুকে পড়বে যে। ভদ্রভাবে কথা বল। কেন সইবে চারবার ফেল করে? এর চেয়ে ভদ্রভাবে কথা বলা যায় না মেরাজাদ বাবু? ঠিক আছে, তোর খাপ বন্ধ কর। হ্যাঁ, মাছ না কি যেন বলছিলিস? Yes! বাইরে বিক্রি করতে এসেছে। আরে তাই নাকি? তা ওলা না উলি? উনি রয়েছে, যেন বুলবুলি। তার রূপ দেখে আপনার চোখে বন্ধ হবে ঝুলি, নাহলে ফিরবে খে, আনবে মাথার খুলি। ধ্যাৎ, বাজে কথা বাদ দে, তাকে ভিতরে রেখে আয়। এর কথা শুনলে আপনার লোভের জিভ লক 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 করে উঠেছে। সেটা আমি জানি না, ওকে আমি ডেকে এনেছি স্যার। বাহ, ভেরি গুড। এই জন্য তোকে আমি এত ভালোবাসি রে একাদশী। এমন কাজটি করবেন না ম্যানেজার বাবু। এই একাদশীকে যদি আপনি ভালোবাসেন না, চিরকাল আপনাকে উপবাসী থাকতে হবে। তাহলে আমি কাকে ভালোবাসবো? তাকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে স্যার। আর না দেখতে পেলে প্যারান আকুবাকু করেছে। সে ভালোবেসে গলা জড়িয়ে ধরে বলবে, মাছো বলি মাছো বলি উড়ে আসছে হোলি হোলি। মাছো বলি উড়ে আসছে হোলি হোলি। জানতা মাছ আছে, পুঁটি মাগুর কই লেটা শোল আরো অনেক মাছ আছে। ও বাবু, মাছ নেবে? নেব, তবে মাছ নয়, মাছ উলিকে। দাম দিতে পারবি তো বাবু? ট্যাকে হাত দিয়ে দেখ না। আরে দেখতে হবে না, ও পরের দলে পরধারি করে দাম হয়তো একটু বেশি দিয়ে দেবে। একাদশে আমি তো সত্যি কথা বলতে ভালোবাসি স্যার। আপনি তো মেরার যান, তাই বাবুর পয়সায় বেশি পহদারি। শোনো মাছুরি, তোকে আমি উপযুক্ত দামই দেব। আগে তোর কি কাজটা বল।
তাহলে শোন, আমাদের তোর এই মাছের ছাকা খুলে রেখে আমাদের মাতাল ছোট বাবুকে তোর নাচ গান যৌবন মদিরায় ভরিয়ে দিতে হবে। ওই জন্য তো যৌবন সুধা পান করিয়ে। কি এমন কাজ বাবু? আমি নিশ্চয়ই করে দেব, কিন্তু তখন তোরা এই কটাস দুটো কোথায় থাকবি আগে বল। আরে, এ আশেপাশে লুকিয়ে তোর একটু নাচ দেখবো, আর একটু গান না, আগে আমার শর্তটা শোন। হ্যাঁ, আমি এখানে থাকলে তোরা কিন্তু এই ত্রিসীমানায় থাকবি না। আর রাজি থাকিস তো বল, না হলে আমি মাছ বিকতে চললাম। মাছ নিবে গো বাবু, মাছ এখনকার ধরা টাটকা মাছ। এই শোন 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 শোন, আমরা রাজি। রাজি আছিস? এই নে 1000 টাকার বান্ডিল, এক্ষুনি হয়তো ছোটবাবু এসে পড়বে। আরে শালা, তুই তো একেবারে পয়লা নম্বরে খচ্চর। হ্যাঁ, এই দেশের মানুষ দুটো টাকার অভাবে খেতে পড়তে না পেয়ে সুখে সুখে মরছে, আর তুই এই দেশের কর্তা হয়ে মেয়ে মানুষ হয়ে হাজার হাজার টাকা ওড়াচ্ছিস। না, 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 আমি নয়, ওই বেনাজাদ বাবু। আমার নাম তো একাদশী, তাই আমি সারা জীবন উপবাসী থাকি। আহা! হ্যাঁ, দেখে তো বোঝা যায় না তুই ধাড়ি না খাসি। তুই যা ভাবছিস আমি তা নয় গো তাহলে ছেলের কি? মাছি। তাহলে তুই কি? আমি প্রমাণ করে দিতে পারি, কি? যদি তোর ওই ফাটা মাথাটা ফাটা মাথা? আমায় একটু চান্স দে। আমার ফাটা মাথা কোথায়? এই তো আমার মাথা তো ভালো, ফাটা কেন? দেখ তো কি ভালো মাথা। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, ওই যে তোর কালা চামচা শালা ফাটিয়ে একেবারে লাল করে দিয়েছে। ও, তুই সিঁদুরের কথা বলছিস? তুই না তুই আইবর কার্তিক হয়ে কোনো সুন্দরী মেয়ে তোকে বিয়ে করবে না। বিয়ে করলে আপনাদের নাক জ্বালায় সে কি আমাকে পাত্তা দেবে? সে তাহলে আমি ওর ফাটা মাথাটা একটু ফাটিয়ে দিয়ে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। কি কে কে তোমরা? কি চাই এখানে? আগে আমি ম্যানেজার তপেন্দু গাঙ্গুলি, স্যার আমাকে পাঠিয়ে। ও, আমার হাতে টিকিট ধরিয়ে দিয়ে ওই নরকগামী ট্রেনের কামরায় তুলে দিতে, তাই তো? তা বাবা ম্যানেজার, টিকিট এনেছো তো? এনেছি ছোট বাবু, এক পেটি হুইস্কি আপনার কামরায় রেখে দিয়েছি, আর সামনে দাঁড় করে রেখেছি নব যৌবনের টইটুম্বর এক নারী। কারণ সুরার নারীকে টিকিট করেই তো আপনাদের মতো মানুষগুলো নরকের যাত্রী হয়। মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা, তাই ভাইকে নরকে পাঠাতে কত আয়োজন, কতই না খরচ করে চলেছে। বাহ বারে পৃথিবী, বাহ। কি তুমি তুমি আবার কে মা? আগে স্যার, আমার নাম একাদশী। একাদশী? হ্যাঁ স্যার। এখানে একাদশী কেন? আমরা তো সবাই আমিষাসী। আমি সে একাদশী নই ছোট বাবু। তবে আমি একটা মানুষ যে তার দুই নয়ন সার্থক করে দেখতে এসেছে যে কেমন করে এক দেবতা শয়তানের কবলে পড়ে ধীরে ধীরে দানব হয়ে নরকের পথে এগিয়ে যায়। ছোট বাবু, নরকের পথে এগিয়ে যায়। ওরে একাদশী, আমি তোকে বড় ভালোবাসি, কিন্তু আমার এই শুষ্ক নিরস ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না ভাই। কি তুমি তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? আমার কাজ তো এখনো শেষ হয়নি ছোট বাবু, আমি নাচবো গাইবো। তাহলে দেরি করছো কেন? শুরু কর। তুই আমার লাজ দেখবি বাবু, গান শুনবি? তাহলে শোন, আমি অজন্তা ইলো ইলোরা দেওয়ালে দেওয়ালে একা, আমি যেন এক জল ছবি, স্বপ্নে দেখা স্বপ্ন পড়ি, স্বপ্ন
সুন্দরী। আমি অজন্তা ইলোরা, দেওয়ালে দেওয়ালে আঁকা আমি যেন একদল কবি। স্বপ্নে দেখা স্বপ্ন পড়ি, স্বপ্ন সুন্দরী। আমি অজন্তা ইলোরা, দেওয়ালে দেওয়ালে আঁকা আমি যেন একদল ছবি। স্বপ্নে দেখা স্বপ্ন পড়ি, স্বপ্ন সুন্দরী। স্টপ স্টপ ইট, আমার ভালো লাগছে না। কেন ছোট বাবু? আমার লাত দেখার মতো কুরুচিপূর্ণ দৃষ্টি আমার নেই। তাহলে আমার গান? শুনেছি কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করি। ছোট বাবু কেন কেন ছোট বাবু কেন? তোর কি শরীর খারাপ? শরীর? হ্যাঁ। কদম, অসুস্থ পৃথিবীর মানুষ আমরা, তাই সুস্থ শরীর নিয়ে বাঁচার কোনো অধিকার আমাদের নেই। তুই এত ভালো ছোট বাবু, তাহলে যে গায়ের লোক তোকে বলে তুই একটা ছোট বাবু লম্পট, চরিত্রহীন। ছোট বাবু। বলুক, ওরা বলে যদি একটু শান্তি পায় তাহলে ওদের বলতে দে। ওদেরও শান্তি আমি কেড়ে নেব কেন? কিন্তু ছোট বাবু, তোদের ম্যানেজার আমাকে এক গোছা টাকা দিয়ে বললে এখানে থাকার কুৎসিত ইঙ্গিত করে গেছে, তাই তো? তা করুক না। সভ্য সমাজের অসভ্যতা বর্বরতার প্রতীক ওরা। ওদের ছিটানো কাদা মেখে আমি নোংরা হতে যাব কেন? ছোট বাবু তাহলে আমি টাকা নিয়ে নাচ গান করেছিস, এবার এবার বাড়ি চলে যা। হ্যাঁ, তবে যদি প্রয়োজন মনে করিস তাহলে কোনো শুভ দিন দেখে আবার চলে আসিস। তাহলে সেই শুভ দিন কেন? ভাতৃ দ্বিতীয়ার দিন, সেদিন লাল পেড়ে সাদা শাড়ি পরে বাংলার সীমন্তিনী বধূ সেজে চন্দনের পাত্র হাতে নিয়ে আবার এই কপালে 3টে ফোঁটা দিয়ে বলিস, দাদার কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফাটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। তুই মানুষ নই, তুই দেবতা। মার স্নেহ কারে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়াই আমার আর কেউ নেই। আমার ছোট বাংলার সব মানুষ আজও বেঈমান বিশ্বাসঘাতকতা হয়ে যায়নি সৌরভ। আর তা যদি হতো তাহলে এত বড় অপরাধ করে তুমি জামিনে ছাড়া পেতে না। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি ধর্মদা, আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। ওটা তোমার মুখের কথা, সর্বদা। যেটা আইনের চোখের গ্রাহ্য নয়। যে মেয়ে তোমার নামে ডায়েরি করতে পারে, এ পৃথিবীতে তার অসাধ্য কাজ বলতে কোনো নেই। সেটাই তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না ধর্মদা। প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে কথা বললো কেন? যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। সেই ভালোবাসায় সে সন্তুষ্ট নয়, নয়তো কোনো বড় গাছে সে নৌকো বেঁধেছে। তাই তোমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে তোমাকে একটা মক্কম ধাক্কা দিয়েছে। না না না, আমি এ কথা বিশ্বাস করি না ধর্মদা, আমি এ কথা বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা করতে,
যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো ভালোবাসতে, তোমাকে ছাড়াতে তারা একটিবার এগিয়ে এলো না কেন? তারা কি বিশ্বাস করে না যে তুমি নির্দোষ? আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না। কে আমার আপন, কে আমার পর? আরে রক্তের সম্পর্ক যদি বেঈমানি করতে পারে, তাহলে ভালোবাসার মুখে লাথি তো মারতে পারে। ধর্মদা, আপনি চুপ করুন, আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। আরে না পারার তো কথা, না পারার তো কথা। যাকে তুমি দেবতা ভাবে এতদিন পুজো করে এসেছিলি, আর তারা যদি তোমার ভালোবাসার নৈবেদ্যকে দু পায়ে মারিয়ে তোমাকে সরিয়ে দেয়, তাহলে একটা সুস্থ মানুষের পক্ষে তাকে সহ্য করা সম্ভব? না না না, এ হতে পারে না। আমার ওই দেবতুল্য দাদা সত্যের মোহে যদি স্বার্থের মোহে দেবত্ব হারিয়ে সে এখন স্বার্থ নেশে দানবে পরিণত হয়েছে। না, ধর্মদা, ধর্মদা, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। কে আমার আপন, কে আমার পর? সে কথা আমি বুঝিয়ে দিচ্ছি ডার্লিং। দাদা বিষয় মানুষ, ওই টাকা পয়সা জায়গা জমি ওইসব ছাড়া কিছুই বোঝে না। তাই আপন পরের হিসেবটা দাদার ক্যালকুলেটরে নেই। আপনি, আপনাকে তো ঠিক। আরে তুমি ওকে আপনি আজ্ঞে করে কথা বলছো কেন? ও হচ্ছে আমার ছোট বোন টিনা। ওকে তুমি একবারে আপন ভেবে নিজের কাছে টেনে নিতে পারো। না মানে একেবারে নাম ধরে। তাতে কি হয়েছে? ভালো লাগলে তুমি আমায় জড়িয়ে ধরতে পারো আর বলতে পারো, ও টিনা, মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ। ইউ আর রাইট মাই সুইট সিস্টার। আরে হাহা করে না হেসে এখান থেকে কেটে পড়ো দেখি, না হলে তোমার সামনে ওর যদি আমাকে ভালো লাগে, তোমার সামনে তো জড়িয়ে ধরতে পারবে না। যাও এখান থেকে। ও একদম মনে ছিল না, আমার ভেবে ছিল না। বেশ, তাহলে তো দুজনে তাহলে একটু বক বকম করে নে। আমি ততক্ষণে বাইরের কাজটা সেরে আসে। আপনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে না চান, বাসবেন না। তবে আপনাকে আমার ভালো লেগেছে বলে আমার মনে মণিকোঠা থেকে ভালোবাসা দুকুল ছাপানো প্লাবন হয়ে বেরিয়ে আসতে চাইছে। টিনা, আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। যা জানি তার থেকে বেশি কিছু জানতে চাই না, কিন্তু দোহাই আপনার, আপনি আগে বলে আমাকে লজ্জা দেবেন না। টিনা, আমি আপনার মহৎ প্রেমের দুয়ারে না এক সামান্য প্রেম ভিখারিনী। ওঠো, ওঠো টিনা, ওঠো। তোমাকে ভালোবেসে ধন্য হবে, ধন্য। তোমারে পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি
হারিয়ে দখল করেছে পাপের সাম্রাজ্য। মাথায় কাটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে ভাবে আমি এই জগতের এক অপরাধী ও সম্রাট। একই ছোট তুই হঠাৎ এখানে? কুমির যেমন রোদ পোহাতে মাঝে মাঝে ডাঙায় উঠে আসে, ঠিক তেমন করে আমিও চলে এলাম তোমাদের সংস্পর্শ পাওয়ার জন্য। তা মাই ডিয়ার সিস্টার, কথাটা শুনলে? বাট হু আর ইউ মাই ডিয়ার ব্রাদার? বর্তমানে ও আমার বন্ধু, কিন্তু কয়েকদিন পরে ওই সৌরভ হবে তোমার ভগ্নিপতি। হাসলাম হাসলাম, তবে তবে সুখে নয়, তোর দুঃখে। হোয়াট ডু ইউ মিন? আই মিন একবিংশ শতকের উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই। শেষে তুই কিনা একটা মূর্খকে স্বামী রূপে বেছে নিলি। কি বললেন? কি বলছেন আপনি? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে শুধু বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের মূর্খ বললে কম বলা হয় ব্রাদার। ইয়েস, এদেশে অতীতে ছিল রাম রাজ্য, বর্তমানে এটা রাবণ রাজ্য। যারা রামকে ভুলে রাবণকে নিয়ে বাঁচতে চায় তাদের ধ্বংস স্বয়ং নিয়তিও রোধ করতে পারে না। তবু আমি কোনো দিনের জন্য অতীতে ফিরে যাব না দেবদাস বাবু। কারণ কারণ যারা আমার সত্তা ভালোবাসাকে পদতুলিত করেছে, যারা যারা আমাকে দীর্ঘদিন অনাথে রেখেছে, তাদের আর চাই করুন না কেন, আপনি রাম রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন না। তুমি বড্ড আপসেট হয়ে পড়েছো ডার্লিং। চলো চলো ভেতরে চলো, বিশ্রাম নেবে চলো। যাও 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 যাও, আমার মতো একটা মাতালের সংস্পর্শে থেকে তোমাদের এই ব্রাইট ফিউচারটা নষ্ট করবে কেন? যাও যাও। হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি দেবদাস বাবু। যাকে আপনি দূর থেকে দাঁড়িয়ে ফুলের বাগান দেখছেন, সেটা কাছে গিয়ে দেখবেন ফুলের বাগান নয়, ওটা কাঁটা ভরা বাগান। চলো চলো টিনা, চলো টিনা। আপনারা কেউ কি ভেবেছেন এত সুন্দর একটা পাঠা এক কোপেই বলি হয়ে যাবে? ভুলে যাবে মায়ের মমতা, দাদার স্নেহ আর ভাইয়ের ভালোবাসার কথা। হ্যাঁ, ভালোবাসা। বিপদ কোথায়? কার বিপদ? কিসের বিপদ? ও ও, তাই বুঝি তুমি সাপ ধরতেই ছুটে এসেছো? আমাকে যে খবর দিয়ে বললো মিথ্যে কথা। মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা। তোদের ঘরে সাপ ঢুকে নাই? না, হ্যাঁ হ্যাঁ, যদিও বা ঢোকে সে বাড়িতে বেশি সময় টিকে থাকতে পারবে না। এ বাড়ির মানুষগুলোর শরীরে যে বিষ আছে তা বিষাক্ত সাপের দাঁতেও নাই। তাই তোমার ওই সাধের সাপগুলো এ বাড়িতে বেশি সময় টিকবে কি করে? এ কথা আপনার মুখে মানায় না ছোট বাবু, যেহেতু আপনি এবারই একজন সদস্য। তবে আমাদের মুখে মানায়, কিন্তু আমরা বলি না। কারণ যদি মোটা মোটা সত্যি কথা বলি না, তাহলে মালিক আমাদের পিছনে লাঠি মেরে চাকরি গয়া গঙ্গা বাজে দেবে স্যার। ওরে একাদশী, শিক্ষিত সমাজের কলঙ্ক এক গ্রাজুয়েট মাতাল আমি। আমার মুখে সত্যি মিথ্যা ভালো মন্দ সবই মাতালের প্রলাপ ছাড়া আর কিছুই না। মাতাল হয়ে কে পৃথিবীতে জন্মায়নি দেবদাস। মানুষ তার বিকৃত শিক্ষা আর চরিত্রহীনতার জন্য মদ খায়। এবার এবার আমি কেটে পড়ি দাদা। কেন? কারণ তোমার ওই বিষাক্ত ডায়ালগ আমার আর হজম হবে না। ডায়লগ হবে কেন? সত্যি তো তুই সারাদিন মদ খাস। আমি মদ খাই এ কথা সত্যি, কিন্তু আমি মাতাল নই। এটা কেমন কথা ছোট বাবু? মদ খাই অথচ মাতাল নয়। Yes, it is absolutely correct, Mr. Manager.
এই সমাজের মানুষগুলো বর্ণচোরা গিরগিটির জাত। এরা ক্ষণে ক্ষণে রং বদলায়। এরা মুখে যা বলে ঠিক উল্টোটাই করে। এরা মানুষকে সৎ উপদেশ কিন্তু নিজেরা অসৎ কাজ করে মানুষের সর্বনাশ করে। দেবদা! Yes, yes. সেই সভ্য শিক্ষিত মানুষ নামক অমানুষদের স্রোতে ভেসে আমি কিন্তু অকালে হারিয়ে যেতে পারবো না। তাই তোমাদের এই ভালোবাসা এই বিপ্রদাস চৌধুরীর মতো আমাকেও একদিন অকালে হত্যা করতে পারে। আমি অকালে হারিয়ে যেতে চাই না, আমি অকালে হারিয়ে যেতে চাই না। ছি 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 ছে, জনকটার জন্য আমার কোনো মান সম্মান রইল না। বিপ্রদাস চৌধুরীটাকে তোর তৃতীয় পক্ষে বাপ শালা। এই বল শালা, তুই এখানে এসেছিস কেন? আমি হইলাম মহল। মাল? বাজে বকুলা, বাজে বকুলা। তুমি মাল হবে কি করে? মাল বলে তো বড় বড় মেয়ে, ছোট ছোট জামা। একাদশে আমি সে মাল নই। আমি হলাম এ মাল, মানে আমি চাপ পুড়িয়ে তোদের বাড়ি চাপ ধরতে আছি। সাপ এখানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লাই বাবু নাই, আমি গন্ধ পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? বাড়িতে হরেক রকম মশলা দিয়ে রান্না হচ্ছে তোতে। ও বেটা, সেই গন্ধকে সাপুরে গন্ধ বেড়েছে। নাই বাবু, আমার নাক বেইমান না আছে। সাপের গন্ধ না হলেও মরা মানুষের গন্ধ হতে পারে। মরা মানুষের গন্ধ? আদো বাবু, এই গন্ধ আমি খুব চিনি। তোদের বাড়ির কেউ কি মরে পচে গেছে? না, তোর নাকটাই খারাপ হয়ে গেছে। বাই দা বাই, হুটহাট করে তুই এ বাড়িতে কোনোদিন ঢুকবি না। ঠিক আছে বাবু, ঠিক আছে, কিন্তু সব এ ঘরে নেই রে বাপ, এ ঘরে নেই। তুই দয়া করে এখান থেকে বিদায় হয়ে যা, আমাদেরকে উদ্ধার কর। নিশ্চয় আমি ছাড়া তোদের কেউ উদ্ধার করবে বল? এ ঘরে অনেক বিছানার সাপ আছে, সেগুলো আমি ছাড়া কে ধরবে বল? তাই এই ঘরে আবার আমি আসবো, আবার আমি আসবো। কে কে ওই শয়তান? কেন বা ওখানে এসেছিল? ও পচা লাশের গন্ধ পেল কি করে? রহস্য স্যার, যে কথাটা আমরা কয়েকজন ছাড়া এ বাড়ির কেউ জানে না, কিন্তু ওই সাপুড়ে মাল আপনি কি করে বাবুর মেলা যা ধরেন বলুন তো? একালতে আপনার মাথাটা তো একটা, আমরা আছি। একাদশে আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আর সেই সত্যি কথাটা হলো ও বেটা সাপুরে নয়, সাপুরে ছদ্মবেশে অন্য কেউ সে। অন্য কেউ? তোর কথা যদি সত্যি হয় তাহলে আজ রাতের মধ্যে এই পর্যন্ত থাকছে, যথা সময় কষ্ট হয়ে যাবে। এই না হলেন মেলার যা। শোন, ডোন্ট টক রাবিশ। আমার অঘোষিত জমিদারি, মদের ভাটে আর আমার এই নোংরা পথে কারবার সব বাধা ওই রবি ঠাকুর, তার একটা হাত সৌরভ। মোটা টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে এনে কি লাভ হলো স্যার? আরে বুঝবে কি করে, বুঝবে কি করে? তোমার মাথায় তো উটের ঘি আছে। সে যাই থাক, এত মেহনত করে যাকে আমরা ফাঁদে আটক করলাম
সেটা বিপলে গেছে তাই না? ওরা কায়দা করে সুদেব কাকাকেও ছাড়িয়ে নিয়ে এসেছে, আর প্রতিমার শক্তি সাক্ষীতে সৌরভ জামিন পেয়ে যেত। আর জামিন পেয়ে সৌরভ তার দাদার কাছে দাঁড়িয়ে ফোঁস করে উঠতেছে। সে ফোস্টা সে এখনো করবে, তবে আমার দিকে নয়, আমার দিকে নয়, তার দাদা আর ভাইয়ের দিকে। কিন্তু স্যার সৌরভ, আমার সুচতুর কৌশল আর টিনার প্রেমে পড়ে সে এখন হাবুডুবু খাচ্ছে। আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আর আমি তোদের কাছে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার বুকে একটা ছোট্ট গাঁ পলাশডাঙ্গা। এখানে সবুজ ক্ষেতের উপর সোনালী ধানের শীষগুলো হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে ও গায়ের কিষান রবি ঠাকুর, তোর স্বপ্নের পলাশডাঙ্গাকে আমরা যে সোনায় মুড়ে দেবো। ঠিক ঠিক তখনই মহাকাল রূপে ছুটে এলো এক ঝলক দমকা বাতাস। সেই বাতাসে ওলট পালট হয়ে যাচ্ছে আমার সোনালী ধানের শীষগুলোর সাথে সাথে আমার সোনালী স্বপ্নগুলো। আমার মাথাটা কেমন ঘুরছে কেন? কি হলো? কি হলো বাবা? চিৎকার করছো, উঠবি কেন? কি হয়েছে? শরীরটা কি তোর খারাপ লাগছে? কি যেন বলছিলে? আমি ক্লান্ত নাকি? হ্যাঁ বাবা, সকাল থেকে তুই রোদে জলে কাজ করেছিস, তাই হয়তো শরীরটা। নে বাবা নে, জলটা খেয়ে নে। দাও দাও, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু আমার শরীর ক্লান্ত হবে কেন মা? আমি যে চাষের ঘরের ছেলে, আমি শক্ত দুটো হাত দিয়ে চাষ করাই তো আমার একমাত্র পেশা। সে ক্লান্ত হবে কেন মা? ক্লান্ত হবে কেন? আজ যারা চাষকে উপেক্ষা করে নানান কাজে নিয়োজিত করে রেখেছে, তুমি দেখে নিও মা, তুমি দেখে নিও, একদিন তাদের সম্মান সবাইকে বলতে হবে। সম্মানীয় বাংলার কিষান কিষানি, সম্মান জানিয়ে বলতে হবে, পূজনীয় মা, পবিত্র মাটি, এখানে সদ্য কিষান কিষানি, তোমাদের জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। তাহলে সেই শ্রদ্ধার পদ্মে আবার সৌরভ আজ বাড়ি ফিরে এলো না কেন? মা, কোনোদিনও ফিরবে না বলে এতে কি বলছিস গৌরব? আমাদের সব চেষ্টাই নিষ্ফল হয়েছে বর্দা। শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে আমরা যখন সুদেব কাকাকে উদ্ধার করেছি তখন প্রতিভা কোটে সত্যি কথাই বলবে, তাই তার আগে শয়তানটা মেজদার জামিন করিয়ে নিয়েছে। ভালোই তো হয়েছে রে ভাই, ভালোই তো হয়েছে। এবার ঘরে ছেলে ঘরে ফিরে আসবে। না দাদা না, আসবে না। আসবে না? চলেই যদি আসতো তাহলে থানা থেকে বাড়িতে না এসে মেজদা ওই চৌধুরী ভিলায় গিয়ে উঠতো না। এতে কি বলছিস বাবা গৌরব? যা চিরন্তন সত্য, আমি তাই বলছি মা। সেই নির্মম সত্যের দাঁড়িয়ে মুখে মুখে দাঁড়িয়ে তুমি নীরব নিথর কেন বর্দা? কিছু বলো। সোনার বাংলার একটা সোনার টুকরো ছেলে ধীরে ধীরে রান্তায় পরিণত হয়ে যাচ্ছে, এমন একটা জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যা প্রতিবাদের ভাষা এই মূর্খ চাচার মুখে মানায় না রে গো, মানায় না। বর্দা, এই মূর্খ চাচার মুখে মানায় রবি! না। না 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 না, আমি তো হাল ছাড়বো না। পবিত্র রক্তের বন্ধন এত সহজে ছেড়ে যেতে পারে না। আমি যাব, গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবি তুই? দাদার স্নেহ ভালোবাসা, ছোট ভাইয়ের শ্রদ্ধা ভক্তি দাদা, তার কাছে মিথ্যা হয়ে যেতে পারে, রবি! কিন্তু মাগো, মাতৃদুগ্ধ তার কাছে বিষাদ হলো কেন? সে পড়াশোনা শিখে শিখে ভুলে গেছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। রবি! স্বার্থলোভ আর আত্মসুখের নেশায় যে বধির হয়ে গেছে, তোমার এই পবিত্র বাণী তার কানে ঢুকবে না দাদা। শুনতে যে হবে রে ভাই, তাকে শুনতে যে হবে, নইলে মিথ্যা হয়ে যাবে আমার স্বপ্ন, সাধ
প্রতিশ্রুতি ভঙ্গ করি আমি যে মানুষের কাছে হয়ে যাব বেঈমান বিশ্বাসঘাতক। হলেও আমার কিছু করেন নেই ভর্তা, আমার সিদ্ধান্তেই আমি অটল। সিদ্ধান্ত কি তোর সিদ্ধান্ত? ওই নষ্ট মেয়ে প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি কি বলছো মেজদা? তুমি হয়তো নিজেই জানো না। জানি, আমি সব জানি। তোমরা তোমরা নিজের স্বার্থ ছাড়া আর কারুর স্বার্থ ভাবো না। একজন বিপদে পড়লে আর একজন দূরে দাঁড়িয়ে হাসবো। মেজদা, তুমি এ কথা আমায় যত খুশি বলো, কিন্তু কিন্তু বাহার বড়দাকে এ কথাগুলো বলে তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না। Shut up, rascal! বেশি জ্ঞান দেওয়ার একদম চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না মেজদা, জ্ঞান আমি দিচ্ছি না। শুধু শুধু তোমার বলা কথাগুলোই আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি। তুমি বলতে বড়দা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান। আমাদের দু ভাইয়ের জন্য বড়দা যা করেছে ওগুলো তো সব তো নিজের স্বার্থের জন্য করেছে। সৌরভ, সৌরভ, এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি বাবা? পাঁচটা মায়ের গায়ের মানুষের কাছে সেই মাটির ভগবান, যে রোদ ঝোল মাথায় নিয়ে সোনার ফসল ফলায়, তোদের দু ভাইকে মানুষ করে তোদের সুখের কথা চিন্তা করে সে নিজে পর্যন্ত বিয়েটা করলো না। কেন করবে মা, কেন করবে? নিজে বিয়ে করলে তো আর ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কে? তুই চলে যা। নিজের ভাই বলি রক্তের বন্ধনের দোহাই দি, আর আমি তোকে আটকে রাখবো না রে ভাই, আর আমি তোকে আটকে রাখবো না। গৌরবটা ছোট্ট তো, তাই না বুঝে না জেনে তোকে অনেক কথা বলেছি ভাই। ওরে ভাই সৌরভ, আমি গৌরবের হয়ে আমি তোর হাতে ধরে ক্ষমা চাইছি ভাই। না, অসহ্য লাগে আমার। অসহ্য তো লাগবে রে ভাই, অসহ্য তো লাগবে। তুই তো আমার মতো ধুলো কাদা মাখা গরিব চাচা নই, তুই তো ধনীর অট্টালিকায় থাকা লেখাপড়া যেন শিক্ষিত ছেলে। দুদিন পরে হয়তো তুই মস্ত বড় অফিসার হবি। হয়তো সেদিন তোর পায়ের নিচে পায়ে একটু করুণা ভিক্ষা চাইব না, না বড়দা না। এই বাংলার কিষানির দল না খেয়ে শুকিয়ে মরবে, তবু তবু কারোর করুণা ভিক্ষা চাইবে না। সৌরভ, আমি তোকে অনুরোধ করছি বাবা, বড় লোকের মিথ্যে ছলনাই ভুলে দেবতুল্য বর্তা নামে মিথ্যে বদনাম দিয়ে এই জন্মভূমি মাটি ছেড়ে তুই যাস না বাবা, তুই যাস না। বাধা দিও না মা, বাধা দিও না। ওকে তুমি যেতে দাও। দেবতাকে ওই ভাষায় অপমান করার পর সেই দেব মন্দিরে তার ঠাঁই হতে পারে না। যাও যাও মেজদা, যাও। এরপরেও এ বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না? কারণ এ বাড়িতে আমারও সমান অধিকার রয়েছে। সেই অধিকারের ফলে বর্দা আমি এই বাড়িতে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে যাচ্ছি। শোনো বর্দা, কারোর কোনো প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব আমার নয়। তাই তোমার মনোনীত প্রার্থী ওই পুত্রবধূ প্রতিমাকে আমি বিয়ে করতে পারলাম না। প্রতিশ্রুতি চলে যাক, কিন্তু কিন্তু তুমি তো একদিন তাকে ভালোবাসতে। তাকে ঘিরে তোমার বোনা স্বপ্নের জাল কি তাহলে যার চরিত্রহীনতার স্রোতে ভেঙে ছারকার হয়ে গেছে? হ্যাঁ, তাই প্রতিমানো, তাই আগামী পরশু ওই ধৈর্যের বোন টিনাকেই আমি বিয়ে করছি। পারলে তোমরা সবাই এসো। আমার ভুলে
মা গৌরব, তোরা আমার সৌরভকে ফিরিয়ে আন ভাই, তোরা আমার গৌরবকে ফিরিয়ে আন। আমার বলে আমার সৌরভটা চলে গেল মা। এতে তো আপনার দোষ নেই বর্দা। সবই সবই ওই প্রতিমার দুর্ভাগ্যের ফল। ভাগ্যের দুহাই দিয়ে নিজের ব্যর্থতাকে আমি কেমন করে ঢাকবো পলাশ? একটা স্বার্থপর মানুষের কুকর্মের দ্বার মাথায় নিয়ে কেন মিছে মিছে কষ্ট পাচ্ছেন বর্দা? পলাশ তো ঠিক কথাই বলেছে রে রবি, তুই শেষ বেইমানিটার কথা ভুলে যা বাবা। মাগো, আমি কেমন করে তাদের আমি ভুলে যাব যাদের আমি সন্তান স্নেহ কোলে পিঠে করে আমি মানুষ করেছি। আমি সেই ভাইয়ের কথা। ভাই, কে ভাই যে তোমার মাথায় তুলে দিয়েছে মিথ্যা কলঙ্কের বোঝা, যে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় নিয়েছে একটা শয়তানের কোলে? না দাদা না, তুমি তাকে ক্ষমা করলেও আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। ঠিকই বলেছো বাবা, এ সমাজে আমাদের মতো মানুষগুলোকে শুধু তুমি কেন, কেউ ক্ষমা করবে না। তুমি ভুল করছো ঠাকুরপো, আমার গৌরবের বিচারে তোমাদের তো কোনো অন্যায় নেই। সেই জন্যই তো ওই মৃত্যু ভয়কে উপেক্ষা করে গৌরব ছুটে গিয়েছিল ধর্মদাস চৌধুরী বাগান বাড়ি থেকে তোমাকে উদ্ধার করতে। কিন্তু তবু তো শেষ রক্ষা হলো না পলাশ। আমাদের পাপে ভেঙে খান খান হয়ে গেল এক দেবতার মন্দির। এর জন্য আমি দায়ী বর্দা। আমারই দোষে আজ আপনার এই হাহাকার। আপনি আমায় ক্ষমা করুন বর্দা, আপনি আমায়। ওঠো বোন ওঠো, ক্ষমা তুমি চাইবে কেন? ক্ষমা তো চাইবো আমি। এ তুমি কি বলছো? তুমি ক্ষমা চাইবে কেন? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে। প্রতিশ্রুতি? হ্যাঁ, আমি যে কথা দিয়েছিলাম প্রতিমা হবে এ বাড়ির বউ। ভুলে যান, ভুলে যান বর্দা। যা হবার নয় সে কথা মনের মধ্যে পুষে রেখে লাভ কি? হ্যাঁ বর্দা, ওসব স্মৃতি মন থেকে মুছে ফেলে তুমি আবার চাষের কাজে মন দাও। আপনি কি শুনেছেন বর্দা, নতুন ভিডিও এসে এই এলাকায় চাষের উন্নতির জন্য সব চাষিদেরকে নিয়ে মিটিং করতে চেয়েছেন? হ্যাঁ বাবা, আমিও শুনেছি। নতুন বিডিও সাহেব তোমারই মতো কৃষক দরদি। এবারে মাঠে মাঠে সোনার ফসল। এবারেও ফলেছে কাকা, এবারেও ফলেছে। সেই মালককে ঘরে এসে খোঁজে আলোই করে দেবে কাকা। রবি, মাগো, সেই মা লক্ষ্মীকে ঘরে তোলার লক্ষ্মী প্রতিমা আজ লজ্জার অন্ধকারে টুকরে টুকরে কাঁদছে মা। আমি কেমন করে সেই লজ্জার হাত থেকে মুক্তি দেব মা, মুক্তি দেব। লক্ষ্মী ভাইটি আমার, বর্দা, তুই কি পারবি তোর এই অসহায় দাদাকে একটা পথের সন্ধান দিতে? তোমার মতো রামচন্দ্র দাদার ভাই লক্ষণ আমি, তাই তাই তোমায় কোনো পথের সন্ধান দিতে পারবো কিনা জানি না, তবে তোমার কথার মর্যাদা রাখতে শুধু স্বর্গে নয় আমি নরকেও যেতে পারি। নরকে নয়, নরকে নয় রে ভাই, নরকে নয়। আমি তোকে স্বর্গের পথের সন্ধান দেবো। তুই তুই শুধু আমাকে একবার কথা দে, আমার কথার মর্যাদা রাখতে। আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে পারবো, সুউচ্চ পর্বত শিখর থেকে মহাসমুদ্রের বুকে ঝাঁপ দিতেও আমি কুণ্ঠাবোধ করবো না দাদা। আমার এই তুচ্ছ জীবন দান করে। না রে, না না না, জীবন দান নয় রে ভাই, জীবন দান নয়। দাদা, এই সংসারে নতুন জীবন শুরু করি, এ সংসারে মা লক্ষ্মীর আসনটা পূর্ণ কর। আমার এই প্রতিমাকে বিয়ে করে। দাদা, তোমার মতো দেবতার আদেশ আমার আর কিছু বলার নেই। প্রতিমা, ও যে এত বড় সৌভাগ্য ভাগ্যবতী হবে ও তো নিজেই কল্পনা করতে পারেনি বর্দা। আমার মায়ের আদেশ, তোমার স্বপ্ন তোমার আদেশেই পূর্ণ হলো বাবা। তাহলে আর দেরি কেন কাকা, আর দেরি কেন? এই শুভ দিনে শুভক্ষণে আগামী সপ্তাহে সোমবারই হবে আমার গৌরব আর প্রতিমার বিয়ে। এ মা, পলাশ, কাকা, এখন আমরা যাই। চল চল। হ্যাঁ চলো চলো চলো। আমায় পেয়ে তুমি ধন্য হয়েছে তো,
কেন ধন্য হব না গো? তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা। প্রতিমা, তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা, তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা, আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না, অন্য কারো না, সাথে অন্য কারো না। তোমায় পেলাম ভাগ্য গুণে শোনো গো রাজকন্যা, তোমায় পেয়ে ভাগ্য গুণে হলাম গো রাজকন্যা, আজকে থেকে তোমার হলাম অন্য কারো না। অন্য কারো না, সাথে অন্য কারো না। আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা, তাই তো এটা কাছে এলাম, পূর্ণ হলো আশা। জীবনেরই স্বাদ পেলাম আজকে নতুন করে, সুখ যেন হাত বাড়িয়ে এলো আমার ঘরে। স্বপ্ন আমার আকাশেতে মিলল হাজার ডানা, স্বপ্ন আমার আকাশেতে মিলল হাজার ডানা, আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না, অন্য কারো না, সাথী অন্য কারো না, অন্য কারো না, সাথী অন্য কারো না। বে বাড়ির নেমন্তন্ন হইবে, তা যেতে সীতালয় দা ঠাকুরের ঘরে। তাই তো আমি খুশিতে আমি স্বামীকে বলে দিয়েছি, আজ আমি কাদা মাটি মেখে মাছ ধরতে যাব না, আর যদি মাছ ধরতে হয় তুই একাই যা। হ্যাঁ, হ্যাঁ, আমি তো নিশ্চয় তুই কেন মাছ ধরতে যাবি? তোর কিসের অভাব বল? তুই যদি একবার আমাকে হ্যাঁ বলিস না, তুই আমার সব অভাব ঘুচিয়ে দিবি। তবে নয় তো কি? কি কি আনতে হবে বল? তুই একবার বলেই দেখ। আয়না, চিরুনি, স্নো পাউডার, তোকে সব কিছুই দেব। ওগুলো তো আমার সব দরকার রে একাদশী, কিন্তু আমার স্বামীকে ছেড়ে ফেল, ছেড়ে ফেল, ছেড়ে ফেল। ওকে দেখেই বা কি লাভ বল? ও বেটা ও করবা ঠিকই, বেটা হোমেও লাগবে না আর যোগ্যতেও লাগবে না। তা অবশ্য ঠিক। তুই বেদিক কথা হ্যাঁ। আমি কি তোকে কোনোদিন বলেছি? আমি নামে একাদশী, আমি চিরকাল থাকি উপবাস। কিন্তু আমার কথা তুই কি ভেবে দেখেছিস? বলে যা, আমি চোখ কান নাক দিয়ে সব শুনছি। শুধু শুনলে হবে না, একবার ভেবেই দেখ। হ্যাঁ হ্যাঁ বল। সে তোকে বিয়ে করেছে, তাহলে তোর শখ সাধ পূরণ করার দায়িত্ব কার? নিশ্চয়ই তার। তুই ঠিক বলেছিস, এটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি। আর সেই জন্যই তো সে বেটা তোর এই কত শরীরটা খাটিয়ে